হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো গ্রাফ টার্মিনোলজিতে ডিগ্রি কিভাবে কাউন্ট করে। আপনারা যারা আমার হ্যান্ডশেক থিওরেমের ভিডিওটা দেখেছেন তারা অলরেডি ডিগ্রি সম্পর্কে জানেন। তাও আমি এখন এখানে দেখাবো ডিরেক্টেড এবং আনডিরেক্টেড দুইটা গ্রাফের জন্য কিভাবে ডিগ্রি কাউন্ট করতে হয়। তো আনডিরেক্টেড গ্রাফের যেটা হ্যান্ডশেক থিওরেমে যেটা ছিল সেম জিনিসটাই, কোনো চেঞ্জেস নাই, একই কথা। তো আনডিরেক্টেড গ্রাফ কি, এখানে যদি আমি ডিগ্রি এ এর জন্য বের করি, এর কত 1 2 3, বি এরটা যদি কাউন্ট করি 1 2, আমরা জানি আনডিরেক্টেড গ্রাফে সেলফ লুপ দুইবার কাউন্ট হয়, তাহলে 1 2 আর 2 কত হয় 4। সি এর ক্ষেত্রেও সেম 1 2 আর সেলফ লুপের জন্য 2, তাহলে টোটাল কত 4। এবার যদি ডি এরটা দেখি 1 2 3, ই এরটা যদি দেখি 1 আর 2 দুইটা। এফ যেহেতু কোনো ডিগ্রি নাই, কোনো কিছুই নাই, তাহলে এফ এর মান কত 0। একটা জিনিস মনে রাখবেন, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এইটা যখন যোগ করবেন, সবগুলো যোগ করার পর অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। এটা কিন্তু বেজোড় সংখ্যা হলে বুঝতে হবে আপনার অঙ্কটা ভুল হয়েছে। এটা যোগ করার পর অবশ্যই জোড় সংখ্যা হতে হবে এবং এটা হ্যান্ডশেক থিওরেমে অ্যাপ্লাই করা যাবে। যদি আপনি দুই সাইড সমান হয় তখন এটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। মানে ডিগ্রি অফ ভি ইজ ইকুয়াল টু 2m হইতে হবে। এটা যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার এই গ্রাফের জন্য এটা ম্যাচ করছে, তার মানে আপনার ম্যাথটা হয়েছে। এটা বোঝার দুইটা উপায়। আর যদি এখন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখাই, এটা আমি দেখাই নাই হ্যান্ডশেক থিওরেমে ডিরেক্টেড গ্রাফ হয় না, শুধু আনডিরেক্টেড থাকে। তো এখন ডিরেক্টেড গ্রাফটা যদি দেখাই, এটার ইন ডিগ্রি থাকবে এবং আউট ডিগ্রি থাকবে। যেহেতু এটা একটা ইন আছে একটা আউট আছে, এই গ্রাফটা দেখেন, এটা কিন্তু একটা মাল্টিপুল গ্রাফ, পাশাপাশি এটা একটা ডিরেক্টেড মাল্টিপুল গ্রাফ। হ্যাঁ, সিম্পল গ্রাফ না, যাতে সেলফ লুপ আছে, মাল্টিপুল লুপ আছে, পাশাপাশি ডিরেকশন আছে। তো আমি এখানে ইন ডিগ্রিকে মাইনাস হিসেবে ধরেছি এবং আউট ডিগ্রিকে প্লাস হিসেবে ধরেছি। আপনি আপনার ইচ্ছা মতো নেবেন, এটাকে আপনি প্লাস এটাকে মাইনাস নিতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা মতো। তো যদি আমরা এর ইন ডিগ্রি চিন্তা করি, এতে ইন হয়েছে কয়টা, একটা দুইটা, তাহলে এর ইন ডিগ্রি কত 2। তাহলে এর আউট ডিগ্রি কত হবে, একটা দুইটা, তাহলে এর আউট ডিগ্রি কত 2টা। এখন বি এর জন্য যদি দেখি, এটা একটু বোঝার জিনিস, আমরা যখন আনডিরেক্টেড গ্রাফ করছি, আনডিরেক্টেড গ্রাফে ডিগ্রি এর মান কত ছিল, যখন সেলফ লুপ চিন্তা করছি তখন 2 ছিল, বা ডিরেক্টেড গ্রাফে কিন্তু সেলফ লুপের মান 1। কিভাবে সেটা দেখাই, দেখেন বি যখন করব, বি তে ইন হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা ইন হয়েছে, বাট আমরা এখানে লিখছি কত 4। কিভাবে, কারণ এটা একটা সেলফ লুপ আছে। সেলফ লুপ একবার ইনের জন্য কাউন্ট হবে, একবার আউটের জন্য কাউন্ট হবে। দেখেন আমরা নর্মালি লুপ হিসেবে কি জানি, একটা জিনিস লুপ মানে কি, এটা একবার ঢুকতেছে আবার বের হচ্ছে, মানে ইন এবং আউট দুইটাই তো হচ্ছে, এভাবেই তো চলতে থাকে, লুপ ঘুরতে থাকে। তার মানে একবার ইনের জন্য কাউন্ট হবে, একবার টু এর জন্য মানে আউটের জন্য কাউন্ট হবে। তাহলে ইনের জন্য যখন করবো, বি এর 1 2 3 সেলফ লুপে ইন হয়েছে একবার, তার মানে টোটাল কত 4। যদি আউটের জন্য দেখেন, তাহলে এখানে আউট হয়েছে কত, একটা দুইটা, এই যে এই একটা আর এই একটা দুইটা, তাহলে সেলফ লুপের জন্য আবার আউট ডিগ্রি একটা কাউন্ট হবে, তাহলে টোটাল কত হয় 3টা। এবার যদি দেখি সি এর জন্য সেম, সি এর ইন হয়েছে কয়টা, একটা, সেলফ লুপের জন্য একটা, দুইটা, আর আউট হয়েছে কয়টা, একটা, সেলফ লুপে আবার একটা। অর্থাৎ ওই আমরা যখন আনডিরেক্টেড গ্রাফে দুইটা একবারে কাউন্ট করছি, কারণ এতে কোনো ডিরেকশন দেওয়া ছিল না। আর যখন ডিরেক্টেড গ্রাফে আসছে তখন ডিরেকশন দেওয়া আছে, তাই ইনের জন্য একবার কাউন্ট হবে, আউটের জন্য একবার কাউন্ট হবে। অর্থাৎ ওই দুইটা ভাগ হয়ে যাবে, একবার ইনের জন্য একবার আউটের জন্য। তাহলে সি এর জন্য ইন ডিগ্রি কি হবে, একবার ইন একবার আউট, তাহলে টোটাল কত 2। আবার হচ্ছে একবার ইন এদিকে হয়েছে আর একবার ইন এদিকে হয়েছে, তাহলে টোটাল কত হয়েছে 2টা। আউটের জন্য এই যে সি থেকে ডিতে একটা গেছে, আবার সেলফ লুপের জন্য একটা, 2টা। আবার এখন ডি এর জন্য ইন ডিগ্রি কত, একটা, ডি এর ইন ডিগ্রি একটা আর এই একটা, 2টা। তাহলে আউট ডিগ্রি কয়টা, একটা দুইটা তিনটা, ডি এর আউট ডিগ্রি 3টা। এবার ই এর জন্য যদি দেখি, ই এর ইন ডিগ্রি কয়টা, একটাই, শুধু একটা, আর আউট ডিগ্রি 2টা। এবার এফ এর জন্য যদি দেখি, এফ এর ইন ডিগ্রি হচ্ছে এই একটা, তাহলে 2টা, আর আউট ডিগ্রি হচ্ছে এই যে একটা। যেহেতু জি এর সাথে কোনো ডিগ্রি নাই, কোনো কিছুই নাই, সেলফ লুপও নাই, কিছু নাই, তাহলে এটা ডিগ্রি হচ্ছে 0। একটা জিনিস মনে রাখবেন, ডিরেক্টেড গ্রাফে এগুলো যোগ করার পর দুই সাইডের যোগফল সমান হতে হবে, মানে ইন ডিগ্রিও যা হবে আউট ডিগ্রিও তাই হবে। যদি দুইটা ম্যাচ করে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ম্যাথটা হয়েছে। তাহলে আনডিরেক্টেড বোঝার উপায় কি, আনডিরেক্টেডে হচ্ছে সব যোগ করলে জোড় সংখ্যা হবে, পাশাপাশি এটা হ্যান্ডশেক থিওরেম অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ সামেশন অফ ডিগ্রি ভি ইজ ইকুয়াল টু 2m হবে। যদি এই দুইটা ম্যাচ করে তাহলে আপনার এই ম্যাথটা হয়েছে। আর ডিরেক্টেড বোঝার উপায় হচ্ছে ইন এবং আউট ডিগ্রির সামেশন যদি করি তাহলে দুটাই সেম হবে। যদি এভাবে হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার ম্যাথটা হয়েছে। তো এখানে আমি আরেকটা ম্যাথ করছিলাম, আপনারা চাইলে এটাও দেখতে পারেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।